আমরা বিশ্বাস করি এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। তারা এটিকে একটি আদর্শ উদ্যানে পরিণত করে আমাদের যে নাগরিকদের যে দাবি সেটা হচ্ছে তারা বাস্তবায়ন করবে। ঢাকার প্রত্যেকটা উদ্যান যখন হচ্ছে সংস্কার করা হয়েছে তার পাশাপাশি সেটা ব্যক্তি খাতে দিয়ে দেওয়া হয়েছে, বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং ঠিকাদারদেরকে এখানে ঢুকানো হয়েছে। পরে বেশিরভাগ উদ্যানে দেখবেন যে পাবলিকের ঢোকার কোনো সুযোগ থাকে না এবং সেটা একটা ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে। এই জিনিসটা যাতে আনোয়ারা উদ্যানের ক্ষেত্রে কোনোভাবেই না হয় এবং ঢাকা উত্তর এবং দক্ষিণের কোনো উদ্যানের ক্ষেত্রেই যেন এই জিনিসটা যাতে না ঘটে। আমরা নানা লেখালেখি করেছি, অন্যান্য পথসভা করেছি, কর্মসূচি নিয়েছিলাম এবং আমরা বারবার সিটি কর্পোরেশনকে বিভিন্নভাবে এটা নিয়ে এক ধরনের চাপ প্রয়োগ করি যে কেন এই মাঠটা ফেরত আসছে না। এবং আমরা দেখলাম যে বিভিন্ন পত্রপত্রিকাতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ বলেছে যে তারা অলরেডি স্টেশন প্লাজার ডিজাইন শেষ করে ফেলেছে। আবার মেয়র এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে তারা এই মাঠ কোনোভাবেই এই মাঠে স্টেশন প্লাজা হতে দিবে না, এটা উদ্যানই থাকবে। আবার গণপূর্ত বলছে যে আমরা দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা করার চেষ্টা করছি। তো আমরা দেখলাম যে এটা একটা জনগণের সাথে একটা টালবাহানা চলছে। তো আমরা তখন আরও একটা শক্ত ভূমিকা নিয়ে আমরা ভাবলাম যে আমরা সিটি কর্পোরেশনকে একটা প্রস্তাবনা এনে এখানে দিব এবং সেই প্রস্তাবনাটা আমরা আজকে আপনাদেরকে দিব। কিন্তু আমরা বিশেষভাবে মেয়র মহোদয়ের কাছে জানতে চেয়েছি যে ডিএমটিসিএল কর্তৃপক্ষ কবে এখান থেকে তাদের অস্থায়ী স্থাপনা এবং মালামাল সরিয়ে নেবে এবং কবে থেকে উদ্যান আবার পুনঃসংরক্ষণ বা পূর্বাবস্থায় ফেরত নেওয়া বা আরও আধুনিকায়ন করে কংক্রিটের স্থাপনা না তৈরি করে কিভাবে সেখানে প্রাণীকুলের জন্য, মানুষের জন্য এবং বিভিন্ন শ্রেণী পেশা এবং লিঙ্গ বৈষম্য দূর করে সেখানে কিভাবে একটা আন্তরিক জনবান্ধব জায়গা তৈরি করা যায়। কারণ আপনারা অলরেডি জানেন যে ফার্মগেট কিন্তু একটা দুর্বিষহ জায়গা। কারণ সেইখান দিয়ে যখন এত পরিমাণে লক্ষাধিক গাড়ি চলাচল করে এবং আশেপাশের সব স্কুল, কলেজ এবং হাসপাতাল, সেইখানে আসলে একটা দম ফেলার জায়গা থাকে না। তো আমরা অত্যন্ত আনন্দিত যে মেয়র মহোদয় আজকে সরাসরি তার নিজের নগর ভবনের সামনে দাঁড়িয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তার প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মঈন সাহেব বলেছেন এবং তার সিটি কর্পোরেশনের সিইও আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। তারা এটিকে একটি আদর্শ উদ্যানে পরিণত করে আমাদের যে নাগরিকদের যে দাবি সেটা তারা বাস্তবায়ন করবে। আমাদের প্রস্তাবনাগুলির মধ্যে যদি দেখেন তো মূলত যে কয়েকটা জায়গায় যে শহরের ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে উদ্যানের উন্নয়ন কর্মকাণ্ডে কংক্রিটের সর্বনিম্ন ব্যবহার করা, যাতে এই বৃষ্টির পানিটা গ্রাউন্ডে যেতে পারে, মাটির নিচে যেতে পারে, যাতে আমরা আবার পানি নতুন করে পাই। একটা বর্জ্য ব্যবস্থাপনা এবং যেহেতু আনোয়ারা উদ্যানটা এখন যে জায়গায় পড়েছে ওখানে যেতে গেলে কিন্তু জেব্রা ক্রসিং লাগবে অবশ্যই, সেখানে একটা সঠিক রাস্তা পারাপার এবং জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করতে হবে এবং বয়স্ক এবং যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের চলাচলের জন্য র্যাম্প তৈরি করতে হবে। কারণ আমরা সারা ঢাকা শহরে দেখি বয়স্ক এবং শারীরিকভাবে যাদের প্রতিবন্ধিতা রয়েছে তাদের জন্য কিন্তু এই নগর একদমই জনবান্ধব নয়, তাদের চলাচলের জন্য সেটা কোনো সুযোগ সুবিধা রাখতে পারে। আমরা এই উদ্যানের জন্য মূলত প্রচারণা যে দেখেন সব কিছু তো মানবকেন্দ্রিক হয়, এখানে প্রাণীকুলের জন্য ভাবতে হবে। ঢাকা শহরে যখন একটা গাছ কাটা পড়ে তখন কেউ ভাবছে না এটা শুধু গাছ না, এটা একটা বাস্তুতন্ত্র। এখানে পাখিরও জায়গা আছে, কীটপতঙ্গের জায়গা আছে এবং ছোট স্তন্যপায়ী প্রাণীদেরও জায়গা আছে। তো এই উদ্যানটাকে আসলে উদ্যান হিসেবে, আমরা উদ্যান বলতে যাহা বুঝি সেটা উদ্যান হিসাবেই এটাকে নকশা করতে হবে। এটাকে কোনো কংক্রিটের আচ্ছাদনে ঢাকা যাবে না। এবং মূলত আমাদের আরেকটা কনসার্ন ঢাকার প্রত্যেকটা উদ্যান যখন সংস্কার করা হয়েছে তার পাশাপাশি সেটা ব্যক্তি খাতে দিয়ে দেওয়া হয়েছে, বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং ঠিকাদারদেরকে এখানে ঢুকানো হয়েছে। পরে বেশিরভাগ উদ্যানে দেখবেন যে পাবলিকের ঢোকার কোনো সুযোগ থাকে না এবং সেটা একটা ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে। এই জিনিসটা যাতে আনোয়ারা উদ্যানের ক্ষেত্রে কোনোভাবেই না হয় এবং ঢাকা উত্তর এবং দক্ষিণের কোনো উদ্যানের ক্ষেত্রেই যেন এই জিনিসটা যাতে না ঘটে।